সেন্ট্রাল অরবিটে একটা পার্টিকেল যখন মুভ করছে তখন তার যে কোনো একটা পয়েন্টে পার্টিকেলের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি যে ডিরেকশন, সেই ডিরেকশন আমরা আগের ক্লাসে করেছি। তো আমরা আজকে দেখব যে ওই ভেলোসিটিটাকে কিভাবে ডিডাক্ট করা যায় ইন্ডিপেন্ডেন্টলি, বা একটা অন্য ফর্মে অল্টারনেটিভ মেথডে কিভাবে আমরা সেই ভেলোসিটিকে ডিডাক্ট করতে পারি। তো দেখো, আমরা এটা বারবার বলেছি যে যখন একটা পার্টিকেল সেন্ট্রাল অরবিটে মুভ করছে, ধরো এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, সেন্টার অফ ফোর্স, সেন্ট্রাল অরবিট, and this is the radial direction and this is the cross radial direction, and this is central force, it be a P, and this is P dash, so this is R theta, so this is radius vector and this is theta. আমরা জানি এদিকে যে ভেলোসিটি কাজ করে vr, রেডিয়াল ভেলোসিটি, এদিকে যে ভেলোসিটি কাজ করে v theta, এবং এই রেডিয়াল ভেলোসিটি আমরা জানি r dot, and ক্রস রেডিয়াল ভেলোসিটি এটাও আমরা জানি r theta dot, and আমরা জানি যে রেডিয়াল অ্যাক্সেলারেশন fr, this is equal to r double dot minus r theta dot square, and cross radial acceleration is f theta, this is 1 by r ddt of r square theta dot. এগুলো কিন্তু আমরা পেয়েছি। তাহলে দেখো, রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন আমরা fr, this is equal to আমরা জানি, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন আমরা জানি, অনেকবার করেছি। এবার এই যে পয়েন্ট p dash, এখানে আমরা একটা ট্যানজেন্ট টেনে নিয়েছি। ট্যানজেন্ট, let it cut the initial line at t and we draw a perpendicular on this tangent. This is perpendicular and it be p. Clear? This is the small p. তো এবার লক্ষ্য করো, আমরা যে ইকুয়েশন অফ মোশন যে দুটো পাই, ইকুয়েশন অফ মোশন একটা হচ্ছে fr, this is equal to minus p, and f theta, this is equal to 0. fr means r double dot minus r theta dot square, this is equal to minus p, f theta means এটা। এগুলো তো আমরা যাচ্ছি না, এগুলো বারবার করে বলেছি ইকুয়েশন অফ মোশন কি হয়। তো এই যে 2 নম্বর ইকুয়েশন অফ মোশন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা পেয়ে যাই কত, r square theta dot, this is equal to, এখানে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিই h, this is constant. এবার দেখো, এই যে পার্টিকেল যে মুভ করছে, আমরা অলওয়েজ জানি যে পার্টিকেল যে পয়েন্টে মুভ করব না কেন, একটা কার্ভের ভেলোসিটি কিন্তু অলওয়েজ ট্যানজেন্ট বরাবর কাজ করে। এবার এই যে ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর যখন কাজ করে, তাহলে রেডিয়াল আর ক্রস রেডিয়াল দুটোরই কম্পোনেন্ট কি আছে, এই ট্যানজেন্ট বরাবর কাজ করবে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা জানি ফাই। তো আমরা যদি দেখি এই যে ভেলোসিটি v, this is also called linear velocity of the particle at the point p dash in central orbit. This is equal to, আমরা বারবার বলেছি ভেলোসিটি জায়গাটাতে v r square plus v theta square. This is the resultant velocity. both side আমরা স্কয়ার করে নিয়েছি, আর v r v theta এই দুটো ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। v r means r dot and v theta means r theta dot. ওকে, তো লক্ষ্য করো, এই যে r dot means হচ্ছে dr dt, this is also written as dr d theta into d theta dt means theta dot. এবার theta dot এখান থেকে এটা বেরিয়ে আসছে, theta dot এর স্কয়ার অলরেডি এখানে একটা আছে, theta dot স্কয়ার আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, আমরা পেয়ে যাচ্ছি dr d theta whole square plus r square into theta dot square, this is v square. এবার এই যে রিলেশনটা এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি থিটা ডট, this is equal to h by r square. আমরা যদি এখানে পুট করি তাহলে v square, this is equal to dr d theta whole square plus r square into, this is h square by r to the power 4. ওকে, তো এই r to the power 4 কে যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখা যাচ্ছে কি 1 by r square into dr d theta
হোল স্কয়ার হয়ে গেল, আর এটা আমরা পেয়ে যাচ্ছি 1/r স্কয়ার ইনটু h স্কয়ার। এবার দেখো সেন্ট্রাল অরবিটে আমরা এই যে ইউ ব্যবহার করছি, এই ইউ কি, ইউ মিন্স 1/r, দ্যাট ইজ du d theta, this is minus 1/r square into dr d theta. সো আমরা দেখো এখানে স্কয়ার আছে, আমরা একটা মাইনাস দিয়ে দিতে পারি, তাহলে এই জায়গাটাকে আমরা পুরোপুরি পেয়ে যাব কি, এটা পেয়ে যাব du d theta the whole square plus u square into h square, this is equal to v square. ক্লিয়ার? তো এই যে আমরা পেয়ে গেলাম v square, this is equal to u square plus du d theta the whole square into h square, এই রিলেশন দেখো আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম ভেলোসিটির একটা এক্সপ্রেশন। ওকে, তো এবার দেখো ভেলোসিটির আরেকটা এক্সপ্রেশন আমরা কিভাবে যাব, সেটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে একটা ইম্পর্টেন্ট রিলেশন এখানে কাজে লাগাবো। বারবারই আমরা সেন্ট্রাল অরবিটে এই রিলেশনকে কাজে লাগাচ্ছি। সেই রিলেশন কি, 1/p square, this is equal to 1/r square plus 1/r to the power 4 into dr d theta whole square. And this relation becomes, আমরা যদি r equal to 1/u পুট করি, আমরা দেখতেই পাচ্ছি যে এটা u square and this is du d theta whole square. তো এই যে একটা যে রিলেশন পেয়েছি u square plus du d theta the whole square, এই যে রিলেশন, এটা কত, v square by h square. সো আমরা দেখো এখানে বসিয়ে দিচ্ছি v square by h square, so we get v square into p square, v square into, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, v square into p square, this is equal to h square, this means vp equal to h. এটা দেখো সেকেন্ড এক্সপ্রেশন অফ ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। এই ধরনের প্রবলেম যদি আমাদের সামনে আসে যে prove that the velocity at any point is inversely proportional to the length of the perpendicular from the center of force to the tangent at that point. So this length of the perpendicular is p, and we have to prove v proportional to 1/p, and this is the solution or this is the answer of this question. Okay, এবার দেখো লাস্ট আরেকটা কথা বলে আমরা শেষ করব, যে এই যে অ্যাঙ্গেলটা কি বলছে না, ভেলোসিটির সাথে রেডিয়াস ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা যদি ফাই হয়, তো আমরা এই যে পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে যদি এখানে আমরা দেখি যে এটা হচ্ছে, এটা কি না r থিটা ডট তার দিক, আর এটা হচ্ছে r ডটের দিক। এবার দেখা যাচ্ছে যে r ডট এন্ড r থিটা ডট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমাদেরকে যদি ফাই বার করতে বলে, বা অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি এন্ড দ্য রেডিয়াস ভেক্টর is given by, আমরা পেয়ে যাব কত, phi, this is equal to tan inverse this by this r theta dot by r dot. ক্লিয়ার? এখান থেকে কিন্তু আমরা r theta dot বা r dot এই ভ্যালুগুলোকে আমরা পেয়ে গেছি। এই যেহেতু ভ্যালুগুলো পেয়ে গেছি, আমরা এখান থেকে বসিয়ে phi এর ভ্যালুটা বার করে নিতে পারবো। ওকে, তাহলে দেখো ভেলোসিটি যে দুটো এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনগুলো কিভাবে আমরা পেলাম। ভেলোসিটি কে লিনিয়ার ভেলোসিটি বলা হচ্ছে, লিনিয়ার ভেলোসিটির সাথে রেডিয়াস ভেক্টরের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল পেয়ে গেছি। আর দেখে দিলাম কি যে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু, দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স টু দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।